তার কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমরা দুনিয়ায় বসে স্মরণ করি আল্লাহকে, আল্লাহ আমাদের স্মরণ করে ফেরেশতাদের মজলিসে। কোথায়? ফেরেশতাদের মজলিসে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের মজলিসে একদিন সাহাবায়ে কেরামের মজলিসে হাজির। সাহাবায়ে কেরামের মসজিদের নববীর ভিতরে এক কোনায় বসে সাহাবায়ে কেরাম জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। নবী আলাইহিস সালাম ঘরের ভিতরে ছিল, ঘর থেকে দৌড়ে মসজিদের নববীর ভিতরে চলে গেল। যাওয়ার পর সাহাবাদেরকে বলতেছে, হে আমার সাহাবারা। নবী আলাইহিস সালাম সাহাবীদের দিকে তাকায় দেখতেছে, ওই সাহাবীদের গায়ে সুন্দর পোশাক নাই, সিরাবেরা পোশাক। ওই সাহাবীদের গায়ে আইটা মোলা কোনো পোশাক নাই, সিরাবেরা পোশাক। সাধারণ মানুষগুলো মসজিদের কোনায় বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন ডাকতেছে নবী আলাইহিস সালাম ওই সাহাবীদের মজলিসে হাজির হওয়ার পর নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা দুনিয়ায় বসে এমন জিকির করতেছো, এই জিকির করার কারণে আমার মাওলা জিবরাইলকে পাঠায় বলতেছে, নবী আপনার উম্মতের ভিতরে একদল উম্মত মসজিদের নববীর ভিতরে বসে আমাকে স্মরণ করতেছে। হে নবী যান মসজিদের নববীর ভিতরে হাজির হন। মসজিদের নববীর ভিতরে হাজির হইয়া আপনি আমার ওই সাহাবীদের দলবদ্ধ হয়ে যান। আমার ওই সাহাবীদের সাথে আপনি নবী যান যায় দলবদ্ধ হয়ে আমাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। হে আমার সাহাবীরা, তোমরা কেমন জিকির করো, সেই জিকিরের কারণে আমার আল্লাহ স্বয়ং আমাকে পাঠাইছে। আমার আল্লাহ স্বয়ং আমাকে পাঠাইছে তোমাদের জিকিরের কারণে। এই জন্য আমাদের জিকির করা দরকার আছে কিনা বলেন? জিকির করতে হবে। কেমন জিকির করতে হবে? আল্লাহর ওলিরা এমন জিকির করত, আল্লাহর কুতুবরা এমন জিকির করত। জিকিরে আল্লাহর নাম স্মরণ করতে হবে। জিকিরের ভিতরে কোনো খাজার নামে জিকির করা যাবে না। জিকিরের ভিতরে হুকুম কোনো জিকিরে না। জিকির একমাত্র হবে কার? আল্লাহর। কার হবে? আল্লাহ। জিকির কার হবে? আল্লাহ। কোনো খাজার নামে জিকির করা যাবে না, কোনো পীরের নামে জিকির করা যাবে না। জিকির একমাত্র আল্লাহর করতে হবে। আমাকে বানাইছে আল্লাহ, পাঠাইছে আল্লাহ। জিকির হবে একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। আবার অনেকে দেখি অনেকে ভাগ করেন সরমনার জিকির, আগ্রসীর জিকির, তারপর অনেকে আবার ফুরফুরার জিকির। এই ভাগ করে ফেলা। জিকিরে কোনো দলবদ্ধ নাই, জিকির একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। সরমনার জিকির আলাদা না, শর্ষিনার জিকির আলাদা না, পার্সির জিকির আলাদা না, ফুরফুরার জিকির আলাদা না। জিকির একটাই, সেটা আল্লাহ। কার জিকির? আল্লাহ। এই ভাগ করবেন না, এই ভাগ করবেন না সমাজের ভিতরে, এই ভাগ করবেন না। জিকির একমাত্রই আল্লাহ। এই জন্য এই জিকিরের কারণে সাহাবায়ে কেরামদের জীবন চলে গেছে। জিকিরের কারণে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। জিকিরের কারণে সাহাবায়ে কেরাম অনেক কাফিরদের কাছে নির্যাতিত হয়েছে। হযরত বিলাল ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমাইয়ার গোলাম ছিল। তখন উমাইয়ার গোলাম থাকাকালীন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জিকির করতেছে, মাওলা পাকে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া হাজির। এ বিলাল, তুই কাকে ডাকো? কার নাম স্মরণ করতেছ? বিলাল বলতেছে, উমাইয়া রে, তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, গোটা জগৎ যে আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামে জিকির করতেছি, ওই আল্লাহকে ডাকতেছি। তখন উমাইয়া বিলালকে ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, তোর জবানটা থামা, তুই আর আল্লাহকে ডাকিস না। এ বিলাল, তুই ওই আল্লাহকে ডাকিস না। আমরা যে মূর্তির পূজা করি, আমরা যে মূর্তিকে মানি, ওই মূর্তিকে তুই ডাক, ওই মূর্তিকে তুই ডাক। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের শক্তি এমন ছিল। আসলে আল্লাহ রাসূল বলেন, যাদের কলবে ঈমান আছে, যাদের কলবে জিকির আছে, জিকির থাকার কারণে আমার আল্লাহ তার ঈমানটাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যার জবানে জিকির আছে, আল্লাহ ঈমান তার বাড়ায় দেয়। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে জোরে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে ওই উমাইয়া করলো কি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধলো, পা বাঁধলো। ওই কালো গোলাম হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হাত পা বাঁধলো, বাইরে একটা খালি রুমের ভিতরে নিয়ে পিটাইতেছে। আর বিলাল বলতেছে, হাদা হাদা। বিলাল চিৎকার দিয়ে বলতেছে, উমাইয়া রে, আমার জীবনটা যদি চলে যায়, তারপর আমি আল্লাহর জিকির ছাড়বো না। আমার জীবনটা যদি কোরবান করিয়া দেওয়া হয়, তারপর আমি আল্লাহর জিকির ছাড়বো না। এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু
হযরত আবু বকর রাদিয়াল্লাহু